তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। রান্নাঘরে দেশ বিদেশের রান্না তো শিখে ফেলেছি, মায়ের হাতের রান্নাও শিখেছি, কিন্তু আজকের সময় হচ্ছে রান্নার ক্লাসরুমে। এসো শিখি রান্না। এই কথাটা শোনার পর হয়তো অনেকেই বলবেন, রান্নার আবার শেখার কি আছে? এ তো সবাই জানে, বাঙালির তো রক্তে রান্না মিশে আছে। সে তো বাঙালির রক্তে গানও মিশে রয়েছে। বাঙালির গান না শিখলেও চলে, বাঙালি গুনগুন করে গান গায়। বাঙালির রান্না না শিখলেও চলে, বাঙালি বেশ ভালো রান্না করে। তবু রান্নাটা শিখলে যেটা সুবিধে, সেটা হচ্ছে শেখার একটা গুণ তো রয়েছে, মানে সেটা সুন্দর হয়, পরিপূর্ণ হয়, একদম পারফেক্ট হয়। এবং আমরা রান্না না চেখেই বলে দিতে পারি, চোখে দেখে, যে এই রান্নার নাম্বার 1। এবং আমাদের সঙ্গে রয়েছেন রান্নার ঘরের নাম্বার 1 সদস্য, যিনি রান্না শেখাবেন। তিনি রান্নার রানী, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল, শুক্লা মুখোপাধ্যায়। চলুন শুরু করি রান্নার ক্লাসরুম। চলুন, আমাদের দুজন গেস্ট রয়েছেন আজকে, তাদের সঙ্গে আলাপ করে নিই। শুক্লাদি, তোমার সঙ্গে আলাপ করে দিই তোমার দুজন স্টুডেন্টের। শাশ্বতী বিশ্বাস। শাশ্বতীর সম্পর্কে দুটো কথা বলতে চাই। শাশ্বতীর বাড়ি হচ্ছে যাদবপুরে, এবং শাশ্বতী বিউটিশিয়ান, পেশায় বিউটিশিয়ান, এবং শাশ্বতী বাড়ির সকলকে নিয়ে থাকতে খুব ভালোবাসে, তাই তো? একদম। কে কে রয়েছেন বাড়িতে একটু শুনি। আমার মা, বাবা, বোন, দাদু, ঠাকুমা। তো রান্নায় আগ্রহটা কিভাবে এলো, কার থেকে? রান্না এমনি মা রান্না করতো, সেটা দেখতাম। তো মানে ঘরোয়া রান্নাগুলো মা বেশি করে, তো আমি একটু স্পেশাল ডিশগুলো করতে বেশি ভালোবাসি। তো সেই থেকেই আমি সবাইকে খাওয়াতে ভালোবাসি, সেই জন্য আমার রান্নার ইচ্ছাটা আরও বেশি বেড়ে গেছে। বাহ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দ্বিতীয় গেস্ট, পারমিতা কুণ্ডু। পারমিতার সম্পর্কে দু এক কথা বলে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে, পারমিতা পড়াশোনা করছে, কিন্তু পারমিতা দাদাদের সঙ্গে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। সত্যি? হ্যাঁ, একদম। আরে বাবা, ব্যাট করতেও পারো? ব্যাট মোটামুটি ভালো মতন, ঠিক নয়, 6-4 অতটা না করতে পারলেও, বাট এমনি করতে পারি। মজা লাগে খেলতে? হ্যাঁ, ওই ভাই আর দাদার সাথেই খেলে খেলে অভ্যস্ত। তো রান্নায় আগ্রহ কি করে? রান্নায় আমার বাবার থেকে আগ্রহ। বাবা খুবই ভালো রান্না করে, তো বাবার থেকে আমি স্পেশাল ডিশগুলো, মানে স্পেশাল ডেতে, ধরো কেউ বাড়িতে এলো, তো সেই ডেতে আমি রান্না করতে খুবই ভালোবাসি, আমার নিজের মতো। তো শুক্লাদি, তুমি বুঝতে পারছো দুজনেরই একটা কমন ইন্টারেস্টের জায়গা হচ্ছে ভালো ভালো রান্না, স্পেশাল ডিশ। তো ওরা কিন্তু এমনি সাদামাটা রান্না শিখতে চায় না। না, আজকেও তো আমাদের একটা স্পেশাল ডিশ দিয়ে শুরু হচ্ছে আজকে রান্না। তো কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে মাটন রেজালা। চলো আমরা তাহলে শুরু করি রান্নার ক্লাসরুম। রান্নার ক্লাসরুমের একটা স্পেশাল অ্যাট্রাকশন হলো এই সুন্দর সুন্দর গিফটগুলো। আপনারা দেখুন, আমাদের সঙ্গে রয়েছে কিছু গিফট। সেই গিফটগুলো হয়ে যেতে পারে কিন্তু আমাদের যারা আসছেন এখানে রান্নার ক্লাসরুমে রান্না শিখতে, তাদের। আমার হাতে রয়েছে 6টা প্রশ্ন, আর এখানে রয়েছে গিফট মোট 7টা। যেমন দেখুন, রয়েছে জুসার, হ্যান্ড জুসার, চা বা কফি মাগ, রয়েছে ফ্রিজারের জন্য, ফ্রিজে রাখার জন্য সুন্দর এয়ারটাইট কন্টেনার, রয়েছে এয়ারটাইট কন্টেনার কিচেনের জন্য, রয়েছে জল বা জুস রাখার জন্য জার, রয়েছে গ্লাস, সুন্দর গ্লাস, আর রয়েছে একটা স্পেশাল গিফট, যেটা স্পেশাল লোকই জিতবে। মানে রয়েছে একটি হ্যান্ড মিক্সার, হ্যান্ড ব্লেন্ডার। সেটা কিভাবে যেতে যাবে আমি ক্রমশ বলছি। এখন আপাতত নিয়মটা বলে দিই। আমার হাতে রয়েছে 6টা প্রশ্ন, এবং আমাদের দুজন গেস্ট, পারমিতা এবং শাশ্বতী, ওদের সামনে রাখা রয়েছে একটি করে বাজার। আমি একটি করে প্রশ্ন করব, যে প্রথমে বাজার প্রেস করে উত্তর দিতে পারবে একটি করে গিফট তার ঝুলিতে। যদি কেউ এমন থাকে যে 6টা প্রশ্নেরই সহজ উত্তর চটপট দিয়ে ফেলতে পারে, মানে 6টা প্রশ্নের উত্তরই সে দিতে পারে, তাহলে সে এলিজিবল হবে আমাদের 7ম গিফটটি জেতার জন্য। সেক্ষেত্রে থাকবে হ্যান্ড ব্লেন্ডারের জন্য একটা আলাদা প্রশ্ন। সেই প্রশ্নটা বাজার টিপে উত্তর দিতে হবে না, সেটা তুমি এমনিই মুখে উত্তর দিতে পারো, কেননা তুমি ওটার জন্য এলিজিবল। যে জিতবে সেই।
তাহলে সহজ প্রথম দুটো প্রশ্ন করে ফেলবো এখন, না তোমরা একটু রান্নাটা এগিয়ে নিই, উপকরণগুলো দেখে নি? হ্যাঁ। শুক্লাদি কি কি লাগছে? এটা হচ্ছে মাটন রেজালা আমরা বানাচ্ছি আজকে। উপকরণ হচ্ছে মাটন সেদ্ধ করে রেখেছি, একটু রেওয়াজি মাংস। সেকেন্ড হচ্ছে মাখনা দেখতে পাচ্ছি, আর লাগছে বনস্পতি, কাজু আর পোস্ত 1:1 এই করে বাটা আছে, একটু ভিজিয়ে বাটা আছে। আছে হচ্ছে গোটা গরম মশলা, রসুন বাটা, যে পাশে যেটা দেখছো সেটা হচ্ছে জায়ফল আর জয়িত্রী। মনে করো 1/4 যদি আমি জায়ফল গুঁড়ো নিই, জয়ফল গুঁড়ো করি, তাহলে আমাকে 1 চামচ জয়িত্রী দিতে হবে তার সাথে, তাহলে এটা ব্যালেন্স হবে এবং মেকআপ হবে। আর আছে সেটা আমরা গুঁড়ো করে নিয়েছি, আছে চিনি, আছে পেঁয়াজ বাটা, নুন, মিঠা আতর, আর এটা হচ্ছে কাবাব চিনি, সামরিচ গুঁড়ো আর গোলাপ জল, আর এটা হচ্ছে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা। এই দিয়ে আমাদের আজকে রান্নাটা শুরু হয়ে যাবে। গ্যাস অন করে দিই। গ্যাস অন করে দে। শুরু হচ্ছে রান্নার ক্লাসরুম। হাততালি। রেজালাতে প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন, কাবাব চিনি, এই 1 চামচ কাবাব চিনি। এবার আমরা দিয়ে দেবো, সোজা চলে যাব আমরা দইয়ে। দইটা একটু ফেটিয়ে নিয়েছি আমরা। এই দইটা কিন্তু ভালো করে যতক্ষণ না তেল ওপরের দিকে উঠে আসবে ততক্ষণ কিন্তু রেজালার কালার আসবে না। হ্যাঁ, এবার মাংসটা দেব, স্টকটা রেখে দেবো। ওটা তোমার লাগবে কাজে। হ্যাঁ, পরে লাগবে। পারমিতা এবং শাশ্বতী দুজনকেই বলি, রেজালায় কিন্তু খুব বেশি টক দই লাগে না, তাহলে তুমি এটা একটু কম নাড়াচাড়া করতে থাকো। এই যে ঢাকনা রইলো, যদি প্রয়োজন হয় ঢাকা দিও, আঁচ ঢাকাটাই কমিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে ব্রেক নিয়ে নিই। ব্রেক নিলে চলবে না। আজকে রয়েছে একটা খেলা। আমরা চলে আসছি খেলায়। তোমাদের দুজনের বাজারে আঙুল রেখে দাও, কিন্তু আমি প্রশ্ন শেষ করব, অপশন বলা শেষ করব, বলবো বলো, তখন তোমরা বাজার প্রেস করবে, নাহলে আমি দেখতে পাবো না কে বাজার আগে প্রেস করেছে। কানে শুনে দুটো একই রকম শোনাবে, ঠিক আছে? রেডি তোমরা? প্রথম প্রশ্ন, বলো দেখি তাকে কোন নামে ডাকে যে গাছের বীজ ফলের বাইরে থাকে? অপশন হচ্ছে বাদাম, কাজু বাদাম, খেজুর। কাজু বাদাম। কাজু বাদাম একদম ঠিক উত্তর। এই নাও, চা খেও। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আছে, মন দিয়ে শোনো, উত্তেজিত হয়ে না। আচ্ছা, বাজার প্রেস করে ভুল বললে কিন্তু দ্বিতীয় জন সুযোগ পাবে উত্তর দেওয়ার, ঠিক আছে? মালায়ালাম ভাষায় তাকে বলে তেলে গাদা, পেঁয়াজের থেকে তার গন্ধ বেশি, একটু জ্যাদা। অপশন হচ্ছে পেঁয়াজ কলি, হিং না রসুন, বলো। রসুন। একদম ঠিক। এই হ্যান্ড জুসার হয়ে গেল শাশ্বতী। থ্যাংক ইউ। আমার ভীষণ আনন্দ হচ্ছে শাশ্বতী, এত সুন্দর সুন্দর দুটো গিফট তুমি জিতে নিয়েছো এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। পারমিতা, রয়েছে আরো অনেক গিফট তোমার জন্য, রয়েছে অনেক সুযোগ। এবং অ্যাকচুয়ালি রান্নাটা শিখতে শিখতে যদি আমরা রান্নাঘরের সংক্রান্ত কিছু উপহার বাড়ি নিয়ে যেতে পারি তাহলে মন্দ হয় না। এবং এছাড়াও তোমাদের জন্য আরো অনেক উপহার আছে, অনেক আকর্ষণীয় উপহার আছে, সেগুলো তোমরা পাবে। কিন্তু এই মুহূর্তে ফেরত এলাম রান্নার ক্লাসরুম নিয়ে। আমি সুদীপা, আপনারা দেখছেন নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার ও বাঙালির প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমার এই সুন্দর শাড়িটা দিয়েছে আমাকে রেনি, তসরের ওপর অ্যাপ্লিক কাজ করা এই সুন্দর শাড়িটা যদি আপনাদের পেতে ইচ্ছে করে তাহলে চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনিকে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হচ্ছে আজকে যাকে, যিনি আমাদের রান্নার রানী, আমাদের টিচার আজকে রান্নার ক্লাসরুমের, সেই কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়কে। শুক্লাদি, রান্না কদ্দূর? হ্যাঁ, আমাদের মাংস ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দেখ কি সুন্দর মাংসটা ভাজা হয়ে গেছে। এবার কি দেবে? এবার হচ্ছে
ওই যে বললাম না পেঁয়াজটা একটু রস দিলেই বেটার, আর একটু সঙ্গে পেঁয়াজ দিলে হবে। এই যে পেঁয়াজে যতটা পারবো রস দেবো, আর একটু পেঁয়াজ দেবো, অল্প পেঁয়াজ বাটা, বাকিটা রস আমি করে দেবো। সেটা রস। তুমি হ্যাঁ। অন্য কিছু মেশা, আমি দিতে থাকছি। আর রসুনটা পরিমাণ মতো, রসুনটা একটু বেশি, বললাম না রসুনটা বেশি লাগে, রসুন। আর আদা না দিলেও চলে, আদার রস, আর দিলেও চলে একটুখানি, তবে আদার রস তো কিন্তু দিতে হবে। আদা বাটাটা না দিলে চলবে, কিন্তু রসটা দিতে হবে। আদার রসটা দিয়ে দিলাম। এইবার কি করতে হবে দাও। হ্যাঁ, এইটা হচ্ছে কাজু আর পোস্ত একসঙ্গে বাটা, 1:1। চিনিটা হচ্ছে রেজালায় একটু বেশি পড়ে। শুক্লা দিয়ে আমার জিভে জল এসে যাচ্ছে, এত ভালো গন্ধ বেরোচ্ছে। চিনিটা একটু বেশি। পারমিতা এবং শাশ্বতী এত ভালো গন্ধ, ওদের নাক অব্দি অতটা পৌঁছচ্ছে না, কিন্তু আমি সত্যি বলছি পাচ্ছি ভালো মতন। এটা এবার নুন দিচ্ছি। হ্যাঁ, নুন দিলাম, নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গোলাপ পাপড়ি। এটা তো বলনি তুমি। হ্যাঁ, গোলাপ পাপড়ি গুঁড়ো করা। আচ্ছা, তখন বলিনি, এখন তো দেওয়ার সময় বলছি তো। আমি ওদের বলে দিই কোথায় পাবে গোলাপ পাপড়ি। হ্যাঁ, বলে দে। নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে তুমি এই ধরনের মশলা একদম ভালো ফ্রেশ টাটকা পাবে। সুদীপা, এটা হচ্ছে সাদা মরিচ, হোয়াইট। আমি একটু মিক্স করব। হ্যাঁ, কর। কি এবার ভালো একটা গন্ধ। মাখনা, মাখনাটা পুরোটা দিলাম। বলছি মাটনের কোন অংশটা দিয়ে রেজালা করা হয়? বলছি না শুক্লাদি, তুমি এটা একটু কি দেবে বলছিলে? হ্যাঁ, স্টকটা দেবো, তুই ততক্ষণে বল ওদের। তুমি স্টকটা দাও দেখি কতটা দিলে। আচ্ছা। আর লুকি লুকি যদি কিছু দিয়ে দাও। ও আচ্ছা, পুরোটাই দেবো স্টকটা, পুরোটাই দেবো। হ্যাঁ, এবার বল, আমি কিচ্ছু মেশাবো না, আচ্ছা, তুই বল ওদের। সেটা হচ্ছে পাঁঠার মাংসের দোকানে মাংস কিনতে গেলে, ধরো আমরাও তো একদিন তোমাদের মতো ছিলাম, তখন আমি রান্না কিছুই জানতাম না, আর বাজার করতে তো একদমই বুঝতে পারতাম না, প্রায় ঠকে ফিরে আসতাম। কিন্তু যেটা মূল করতে হয়, মানে যিনি তোমাকে দোকানদার, তাকে একটু ভরসা করতে হয়। তুমি তাকে বলবে আমি রেজালা বানাবো, তিনি মাংস বার করে দেবেন। জেনারেলি কলকাতার মানুষজন বা লখনৌর মানুষজন যারা একটু আউদি স্টাইলে খেতে ভালোবাসে, তারা মাটনের রিবের পিস, সেটা একদিকে একটা কাঠির মতো বেরিয়ে থাকবে, তার উপরে মাংস থাকবে, তার উপর একটু চর্বির লেয়ার থাকবে। এইটা হচ্ছে রেজালার পুরোনো দিনের আর কি চল ছিল যে পিস। এখন অনেকে সামনের রাং খেতে পছন্দ করেন, তুলতুলে নরম মাংস, সামনের রাঙেও করতে পারে। ঘাড়ের মাংসের অংশ খুব তুলতুলে, সেটাও তুমি নিতে পারো। এবার ডিপেন্ড করছে তোমার বাড়ির লোকজন কি খেতে ভালোবাসেন তার উপরে, কিন্তু কখনোই পেছনের রাং নয়। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে মিঠা আতর। মিঠা আতর বাজারে কিনতে পাওয়া যায় এরকম, এটা মিঠা আতর। আতর কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবে না, জাস্ট ফ্লেভারটার জন্য। জাস্ট ফ্লেভারটার জন্য, কিন্তু কয়টুকু? খুব বেশি দেবে কম। না, এক ড্রপ। একদম, তাহলে তেতো হয়ে যায়। এটা হচ্ছে গোলাপ জল। এই গোলাপ জলে আমি এক ড্রপ, জাস্ট এক ড্রপ। ওটা মিক্সড করেই দিতে হবে নাকি? হ্যাঁ, গোলাপ জলে মিক্স করে দেবে, আচ্ছা, এক ড্রপ কি দু ড্রপ। এবার সব হয়ে গেছে, তুই চাপা দিয়ে দে, অল্প একটু আঁচ বাড়িয়ে দে, ফুটুক। তোর প্রশ্নের উত্তরগুলো ওরা করবে, আমি তো শুনবো। হ্যাঁ, সে খুঁড়িয়ে হাঁটে না লজ্জা কিংবা শরমে, তাকে খাই বোন ভাই দুজনেই গরমে। অপশন হচ্ছে কালো জাম, গাছ পাঁঠা, না ল্যাংড়া আম। বলো। ল্যাংড়া। ল্যাংড়া আম। যা, বাম্পার প্রাইজ মিস হয়ে গেল, তবুও রয়েছে আর অনেক গিফট। এই এয়ারটাইট কন্টেনার তোমার জন্য, তোমার মাকে দেবে, তোমার মা খুব খুশি হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ইউ ওয়েলকাম। ইংল্যান্ডের সাথে নাম প্রথম থেকে যুক্ত, এছাড়া হয় না রাধা বাঙালির সুক্ত। যারা এটা জানেন তারা ছাড়া উত্তর দেওয়া খুব কঠিন, এটা একটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। অপশন হলো গোলমরিচ, রাঁধুনি, না কালো জিরে। পারমিতা বল। গোলমরিচ। যেহেতু পারমিতা পারেনি তাই আমরা সুযোগ দিচ্ছি। আমি কিন্তু বলো বলিনি, তুমি বেল বাজিয়ে দিয়েছো। শাশ্বতী, এটা করো না, জানি উত্তেজনা হয় উত্তরটা জানা থাকলে। বলো। রাঁধুনি। একদম ঠিক উত্তর, রাঁধুনি। এবং ইংল্যান্ডেই বলা হয় প্রথম রাঁধুনির চাষ শুরু হয়, প্রথম রাঁধুনির সন্ধান পাওয়া যায় ইংল্যান্ডে, তাই ইংল্যান্ডের সঙ্গে নামের প্রথম থেকেই যুক্ত। জুসের জার তোমার জন্য, তোমার হয়ে গেল। প্রেসার কুকার। প্রেসার কুকার বাঙালির জীবনকেই বদলে দিয়েছে। মানে প্রেসার কুকারে রান্না চটপট হয়,
প্রেসার কুকারে রান্না সুস্বাদু হয়, খাদ্যগুণ বজায় থাকে এবং প্রেসার কুকারের ভাত খেলে বলে নাকি যারা রোগা তারা মোটা হয়। এই প্রেসার কুকারটি কিন্তু আমার কেনা নয়। এই প্রেসার কুকারটি যিনি পাঠিয়েছেন তার চিঠিটা একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা চিঠি দিয়ে শুরু করছি, আবার রান্নাঘর। চিঠিটি লিখেছেন কৃষ্ণা সিনহা। উনি লিখছেন, আমি কৃষ্ণা সিনহা, আমার ঠিকানা মতিগঞ্জ, বাগদা রোড, বনগাঁ জেলা, উত্তর 24 পরগনা। আমার খুব ইচ্ছে ছিল রান্নাঘরে গিয়ে রান্না করার। আমি আমার তৈরি 2টো রেসিপি লিখে পাঠিয়েছিলাম আপনাদের দপ্তরে। হয়তো আপনাদের পছন্দ হয়নি বলে আপনারা আমাকে ডাকেননি। আমি জানি আমি কোনোদিন রান্নাঘরে গিয়ে রান্না করার সুযোগ পাবো না। আজ রান্নাঘরের শুভ জন্মদিনে সেই কারণে আমার একটা ছোট্ট উপহার রান্নাঘরকে পাঠালাম। ভালো থেকো সুদীপা, তুমিও ভালো থেকো। একটাই অনুরোধ, একটাই সুযোগ দেবেন আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করবার। 2399 আপনার মোবাইল নাম্বারের শেষ 4টে ডিজিট 2399 তো? আমি নিজে ফোন করেছিলাম কিন্তু। হ্যাঁ, জি বাংলার দপ্তর থেকে ফোন গিয়েছিল আপনার মোবাইল নাম্বারে, একবার নয় একাধিকবার। এবং সেটা এই উপহারটা পেয়ে আমাদের এত ভালো লেগেছিল সেইটুকু জানানোর জন্য, এবং অবশ্যই আপনাকে রান্নাঘরে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করতে অনুরোধ করার জন্য। আপনি ফোনটা ধরেননি, হয়তো আপনি ব্যস্ত ছিলেন কোনো কাজে, হয়তো ফোনের আওয়াজ শুনতেই পাননি, এমনটাই হয়েছে। এবং তারপর অচেনা নাম্বার দেখে আর মানে সেটা কল ব্যাক করেননি, হতেই পারে তো। আচ্ছা শুক্লাদি, রান্না তো রেডি, খেয়ে দেখতে হবে কিরম হয়েছে। ওহো, খাবার আগে হ্যাঁ, এই খাবারের উপর অধিকার আপনাদের সবার আগে না, আপনাদের না দিয়ে খাই কি করে। তাই আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। মাটন রেজালা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে বনস্পতি গরম করে গোটা গরম মশলা আর কাবাব চিনি ফোড়ন দিয়ে দই মিক্স করে ভালোভাবে নাড়াচাড়া করে তেল ভেসে উঠলে তার মধ্যে সেদ্ধ করা মাটন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এইবার ঢাকনা খুলে পেঁয়াজের রস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদার রস, জায়ফল জয়িত্রী গুঁড়ো, পোস্ত কাজু বাদাম বাটা, চিনি, স্বাদ মতো নুন, গুঁড়ো করা গোলাপ পাপড়ি, মরিচ গুঁড়ো, মাখনা আর মাটন স্টকটা দিয়ে মিক্স করে তাতে মিঠা আতর মেশানো গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। রেজালা বেশ মজে এলে গরম গরম লুচি, পরাঠা বা রুটির সঙ্গে সার্ভ করুন মাটন রেজালা। চল এবার খেয়ে দেখা যাক। বাহ, কেমন হয়েছে বলো? ভীষণ ভালো, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শুক্লাদি। শুক্লাদি, এত কষ্ট করে রান্না শেখালে, তুমি আমাদের রান্নার টিচার। তোমার জন্য কোনো উপহার থাকবে না এটা তো হতে পারে না। তোমার জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার। থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার। রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার। আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আমরা দেখে নেব নিউট্রিলার আজকের টিপ। জায়ফল জয়িত্রী খিদে বাড়ায়, মুখের দুর্গন্ধ দূর করে, রান্নায় রং, গন্ধ ও স্বাদ আনে, পেটে গ্যাসের সমস্যায় ও বমি ভাবে উপকারী জায়ফল জয়িত্রী। এইবার শেষ 2টো প্রশ্ন। দুজনে রেডি বাজার নিয়ে? প্রশ্নটি হলো, রবি মামা দেয় হামা, প্রতিদিন লাল ফুলে, ফল নয় কাণ্ড নয় থাকে সে কন্দমূলে। অপশনগুলো হচ্ছে লাল লঙ্কা, রাঙা আলু, লাল টমেটো। বলো পারমিতা বল। লাল লঙ্কা। কি মনে হচ্ছে, শাশ্বতীও ঠিক বলেছে? আমার যতদূর মনে হচ্ছে রাঙা আলু হবে এটা। রাঙা আলুই ঠিক উত্তর। তোমার জন্য রয়েছে ফ্রিজারের যে রাখার জন্য বা যে কোনো কিছু রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে, এর ওপরে একটা সুইচের মতো আছে, সেটা না খুললে এটা খুলবে না। এটা খুললাম তবেই এটা ওপেন হবে। একদম এয়ারটাইট, এটা খুব ঠিক আছে। এরপর তুমি যখন এটাকে ঢাকা দেবে, আগে এটা বন্ধ করবে, করে এই সুইচটা অফ করে দেবে।
তোমার। এবার শেষ প্রশ্ন, গোল না করে বল দেখি, কিসে আছে ভিটামিন সি? শসা, লেবু না কলা? বলো। লেবু। লেবু। পারমিতা একদম ঠিক বলেছে। পারমিতা গ্লাস তোমার হাতে তুলে দিলাম। এই ভালো লাগার রেস্টটুকু নিয়ে আমরা চলে যাব, এবং আমি জানি আমাদের পারমিতার রান্না টান্না করে জিজুকে খাওয়াতে খুব ভালো লাগে, তাই না? জিজু একটু স্পেশাল। হ্যাঁ জিজু সবার জন্য স্পেশাল। আর আমাদের যাওয়ার সময় একটা ছোট্ট গল্প না বললে আমাদের এপিসোডটা ইনকমপ্লিট হয়ে যাবে। আমাদের শাশ্বতী, শাশ্বতীর অনেক গুণের মধ্যে একটা গুণ হচ্ছে চলন্ত বাইক থেকে লাফিয়ে নেমে পড়া। শাশ্বতীর ছোট্ট করে, আমাদের সময় একদম নেই, একটু বলো কে ছিল? ও যেমন জিজু খুব প্রিয়, তোমার একজন প্রিয় মানুষ, মনের মানুষ আছে। হ্যাঁ এটা ঠিক। তার সঙ্গে বাইকে করে যাচ্ছিল। হ্যাঁ। কি হয়েছিল বলো? বাইকে যেতে যেতে আমার হাতে একটা প্লাস্টিক ছিল, তো ওটা পড়ে গেছে, আমি বুঝতে না পেরে প্লাস্টিকটা ধরতে গেছি চলন্ত বাইক থেকে? চলন্ত বাইক থেকে, সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছি। মুখে মুখে খুব লেগেছিল? ইনজিওর্ড হয়েছিল আমার মুখ, তো ওর বাড়ির সামনে যেহেতু হয়েছিল। তারপর একটা বলো, সেটা তো একদম হামদিল দে চুকে হ্যায় সানামের মতো, বলো। ও তারপরে তো কি করবে, আমাকে কোলে করে নিয়ে ওদের ঘরে নিয়ে গেছিল। পরে আমাকে ও চোখে মুখে জল দিল যখন, তখন আমার সেন্স আসলো, তখনও বললো এরকম হয়েছে। খুব ভালোবাসে তোমাদের, ভালোবাসা অটুট থাকুক। আগামী দিনে তোমরা ভীষণ বিয়ে করে সুখী হও, ভালো থেকো, তোমাদের পরিবারটা সমৃদ্ধ হোক, এবং আমরা চাইবো পারমিতার জীবনেও কেউ আসুক, ওকে ভরিয়ে তুলুক, ভালো থাকুক। I wish you all the best in life to both of you. Thank you. You're welcome. আমরা স্বাগত তো আপনাদের সবসময় জানাতে চাই, কিন্তু এখন বিদায় বলার পালা। এখন আমাকে অনুমতি দিতে হবে, আবার চলে আসব কালকে আপনাদের জন্য নিয়ে নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর। সেখানে থাকবে উৎসবের রান্না।